আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি সবচেয়ে বড় নিয়ামত হলো কি বলেন? ঈমান। ঈমান হলো সবচেয়ে বড় নিয়ামত। এটা দুনিয়ার সব মুহাদ্দিস বলে গেছে যে আকবারু নি'মাহ মিন নি'ামিল্লাহি তাআলা, সেটা হলো আল ঈমান, আল মান্নু আলাইনা। আল্লাহ আমাদেরকে ঈমান দ্বারা আমাদেরকে ধন্য করেছেন, এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জুমার দিনের সম্মানিত মুসল্লিবৃন্দ, জুমা আমাদের একটা ক্লাস, সাপ্তাহিক ক্লাস, যে ক্লাসে আমরা সপ্তাহের একটা দার্স নিয়ে যাওয়ার চেষ্টা করি। যেমনভাবে আমরা ক্লাস করি, কোচিং সেন্টারে যাই। অনেকে আগে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো চলতো, শুধু একদিন ক্লাস হতো, সপ্তাহে একদিন ক্লাস। এই ক্লাসের পরে 4 মাস পরে 1 মাস ধরে আবার পরীক্ষা হতো। এর মাধ্যমে অনেক ছেলেরা, অনেক শিক্ষিত ভালো ভালো ছেলেরা এভাবে অনার্স এবং মাস্টার্স পাশ করেছে। তার মানে ওরা কিন্তু সপ্তাহে একদিন ক্লাস, একদিন পরীক্ষা দিয়েই ভালো একজন শিক্ষিত হয়েছে। আর প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে যান, ওখানে দেখবেন সপ্তাহে 6 দিনই, এখন 5 দিন, প্রতিদিনই 3টা 4টা 5টা পর্যন্ত ক্লাস করতে হয়। ক্লাস করে তারপরে অনার্স পাস করে। তো অর্থাৎ তারাও সার্টিফিকেটধারী হয়, এরাও সার্টিফিকেটধারী হয়। দুইটার মধ্যে কিছুটা পার্থক্য থাকলেও তারা কিন্তু সাপ্তাহিক কোর্সের মাধ্যমে একটা পর্যায়ে চলে গেছে। তো আমরা 5 ওয়াক্তের মুসল্লি, যদি 5 ওয়াক্তের মুসল্লির কথা আপনি ছেড়ে দেন, বিভিন্নজন বিভিন্নভাবে পার করতেছেন, কিন্তু এই সাপ্তাহিক দার্সটা এটা আপনাদের গায়ে নেওয়া উচিত বা মনে রাখা উচিত। আমরা আজকের একটি দার্স নিয়ে আলোচনা করব, তা হলো সূরা হুজুরাত। সূরা হুজুরাতটা সামাজিক সূরা। সূরা হুজুরাতের কিছু সামাজিক শিক্ষা, কিছু আদব, আমাদের দৈনন্দিন চলতে ফিরতে, উঠতে বসতে, ঘুমাতে, আমাদের সার্বিক জীবন মানে দুনিয়াবী জীবন পরিচালনা করতে যে সমস্ত বিষয়ের সম্মুখীন হই, সেই বিষয়গুলোই আমি আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু এই দার্সগুলো নেবেন, নেওয়ার পরে আমাদের জীবনে সেটা বাস্তবে রূপ দিতে হবে। শুনেই শুধুমাত্র আমি বসে থাকলাম বা আমি ভুলে গেলাম, আবার সামনে জুমায় সালাত আদায় করতে আসব, এতে খুব একটা বেনিফিশিয়াল হবে না, মানে খুব একটা ভালো ফল পাওয়া যাবে না। এই সূরার মধ্যে অনেক বিষয় আলোচনা করা হয়েছে। প্রথমত আমি আপনাদেরকে পরামর্শ দেব যে সময় পেলে সূরা হুজুরাত মদিনায় অবতীর্ণ এই সূরাটি আপনারা বাংলায় অনুবাদ পড়ার চেষ্টা করবেন। এই সূরাটা একটা সামাজিক সূরা বলা হয় এবং কি বলবো, সবচেয়ে বেশি সামঞ্জস্যশীল সমাজের সাথে, আমাদের বাড়ি ঘরের সাথে সম্পৃক্ত হলো সূরা হুজুরাত। সূরা হুজুরাতের অর্থই হচ্ছে বাড়িঘর, মানে আমাদের বাড়িতে ঘর থাকে না, এই ঘরের আরবি হলো হুজরা, যেটা আমরা অনেক সময় বাংলাতেও বলি, তাই না? বাংলাতে ব্যবহার হয় যে তোমাদের বাড়িতে হুজরা খালি আছে, মানে ঘর ফাঁকা আছে, একজন মেহমান থাকবে। তাহলে ঈদ নামে আল্লাহ একটা সূরাই নাজিল করেছেন, এজন্য এই সূরার এটা গুরুত্ব আছে। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন 5বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উল্লেখ করেছেন। তার মানে এই সূরাটা এমন সময় নাজিল হয়েছে যখন সবাই পরিপক্ক, ইমানের দিক থেকে তারা ক্লিয়ার, ইমান তাদের মোটামুটি হয়ে গেছে, ইমান নিয়ে যাদের কোনো ঝামেলা নাই, ঠিক ওই সময়
এই সূরাটা নাজিল হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এইভাবে আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়েছেন। তাহলে আমি আপনাদের সামনে যে তেলাওয়াতগুলো করলাম, এই আয়াতগুলো যে তেলাওয়াত করলাম, আপনারাও কিন্তু মুমিন। কি আপনাদের নিজেদেরকে মুমিন মনে হয় না? আপনারা মুমিন নিঃসন্দেহে, আপনারা ভয় পাবেন না, আপনারা নিঃসন্দেহে মুমিন। এই জন্যই এই আয়াতগুলো আপনাদের সামনে পাঠ করা হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, আমরা মুমিন। এবং এ বিষয়ে কোরআনে প্রায় 2-3 জায়গায় উল্লেখ করা আছে যে এটা মুমিন হওয়ার জন্যই বান্দারা আল্লাহর কাছে প্রশংসা করে। কি আছে আয়াতে? ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ বলছেন যারা মুমিন তারা স্বাচ্ছন্দ্যে আল্লাহর শুকরিয়া আদায় করে বলে যে আল্লাহ, ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন, ঈমানের পথে চলার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং আরও বলেছেন, তারা বলে তথা ঈমান মানে আপনারা বলেন, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন, উনি যদি আমাদেরকে ঈমানদার না বানাতেন, তাহলে আমরা মুমিন হতে পারতাম না। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি সবচেয়ে বড় নিয়ামত হলো কি বলেন? ঈমান। ঈমান হলো সবচেয়ে বড় নিয়ামত। এটা দুনিয়ার সব মুহাদ্দিস বলে গেছে যে আকবারু নি'মাহ মিন নি'ামিল্লাহি তাআলা, সেটা হলো আল ঈমান আল মান্নু আলাইনা। আল্লাহ আমাদেরকে ঈমান দ্বারা আমাদেরকে ধন্য করেছেন, এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, সুস্বাস্থ্য আছে, কিন্তু ঈমান নাই, তাহলে এটা কি নিয়ামত? তাহলে ওই নিয়ামতের আমার 1 পয়সা দাম নাই যদি আমার মধ্যে ঈমান না থাকে। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আল্লাহ ঈমানদারদের মহব্বত করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আপনারা খেয়াল করেছেন যখন আলেম উলামা বা খতিব মেম্বারে উঠে কথা বলে, তখন কোরআন থেকে 3-4টা আয়াত পড়ে এবং প্রতিদিন আপনারা শোনেন, তাই না? এটা কিন্তু আলেম উলামাদের ভালো লাগার বিষয় না, এটা সুন্নাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মানে আগে বলে নেওয়া হয়, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেমন ভয় করা উচিত, মানে যথাযথ ভয় করো। আবার বলা হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, ভালো আমল করো, তাহলে আল্লাহ তোমাদের সংশোধন করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে চলো। তার মানে এতক্ষণ যেটা আমি বললাম তা হলো ঈমানদারদের প্রতি আল্লাহর যে মহাব্বত, ভালোবাসা, সেটা তার পক্ষ থেকে তিনি প্রকাশ করেই দিয়েছেন। বাকিটা আপনাদের এবং আমাদের দায়িত্ব। আল্লাহ যেন আমাদেরকে তাকে মহান রবকে সন্তুষ্ট করার তৌফিক দান করেন। আমিন।